আজকের ক্লাসে আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2020 সালে আসা ম্যাথটি সমাধান করব। আমাদের প্রশ্নে বলা আছে এম কোম্পানি লিমিটেড হ্যাজ বিন অপারেটিং অ্যাট 60% ক্যাপাসিটি 12,000 ইউনিটস, মানে তারা 60% ক্যাপাসিটি লেভেলে 12,000 ইউনিট প্রডিউস করে। দ্য ফলোইং ডিটেলস আর অবটেইন ফ্রম দ্য রেকর্ড অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2019। তো 2019 সালে তারা 60% ক্যাপাসিটি লেভেলে যে 12,000 ইউনিট উৎপাদন করছে তার খরচগুলা নিচে বলা আছে। র ম্যাটেরিয়াল, লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ওয়ার্ক ওভারহেডের মধ্যে 60% ভেরিয়েবল বলা আছে, তাহলে এখানে ফিক্সড হচ্ছে 40%। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা পুরোটাই ফিক্সড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 30,000 টাকা, এর মধ্যে 40% হচ্ছে ভেরিয়েবল, তাহলে ফিক্সড 60%। সেলস দেওয়া আছে, নিচে বলা আছে বুস্ট আপ সেলস অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, এ রিডাকশন অফ 5% ইন সেলিং প্রাইস ইজ কন্টেমপ্লেটেড। মানে এখানে বলা হয়েছে যদি আমরা 75%-এর উপরে অ্যাক্টিভিটি লেভেলে উৎপাদন করি তখন আমাদের সেলিং প্রাইস 5% রিডিউস হবে, মানে কমে যাবে। 75% হলেও কমবে না, 75%-এর বেশি লেভেলে উৎপাদন করলে তখন আমাদের সেলিং প্রাইস 5% কমে যাবে। এরপর বলা আছে অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু মেক এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য কোম্পানি অ্যাট 50%, 75%, 100% ক্যাপাসিটি লেভেল। আমাদের এই অঙ্কে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে 50%, 75%, 100% ক্যাপাসিটি লেভেলে। আর ফার্স্টে যে টাকাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলে। এখন আমরা ফ্লেক্সিবল বাজেটে অঙ্কের সুবিধার জন্য চাইলে 60% ক্যাপাসিটি লেভেলটা সহ করতে পারি, তবে সেটা না করলেও সমস্যা নাই। তবে অবশ্যই আমাদেরকে 50%, 75% অ্যান্ড 100% ক্যাপাসিটি লেভেলের ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। এটার জন্য আমরা আগে একটা ফ্লেক্সিবল বাজেটের ছক তৈরি করে নিব। তা আমরা ফ্লেক্সিবল বাজেটের একটা ছক তৈরি করে নিছি। পার্টিকুলার কস্ট পার ইউনিট 60%, এটা প্রশ্নেরটা ছিল, তবে আমরা প্রশ্নেরটা সহ করতেছি, তবে তোমরা চাইলে না করলেও সমস্যা নাই। এরপর 50%, 75%, 100%। তো আমাদের অঙ্কে 60% ক্যাপাসিটি লেভেলে ইউনিট দেওয়া আছে 12,000। তো আমাদেরকে 50%, 75%, 100% ক্যাপাসিটি লেভেলের ইউনিটগুলো বের করে এখানে বসাইতে হবে। তো এটা বের করার নিয়ম হচ্ছে প্রশ্নে যে 12,000 আছে সেটা হচ্ছে আমাদের 60% ক্যাপাসিটি লেভেলের, এই জন্য এটা 60 দিয়ে ভাগ। আর আমরা যত পার্সেন্টের বের করব তত দিয়ে গুণ। তো আমরা যখন 50 বের করব 50 দিয়ে গুণ করব, তো 50%-এর ক্ষেত্রে আসবে হচ্ছে 10,000। আর আমরা যখন 75%-এরটা বের করব তখন এখানে 75% দিয়ে গুণ করব, মানে 60 দিয়ে ভাগ 75 দিয়ে গুণ, তখন 15,000 আসবে। আর 100%-এর বের করার ক্ষেত্রে 100 দিয়ে গুণ করব, 12,000-কে 60 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 20,000 ইউনিট আসবে। তো আমরা এই ইউনিটগুলা এখানে বসাই নিলাম। এবার ফ্লেক্সিবল বাজেট করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম ভেরিয়েবল কস্টগুলা লিখতে হবে। তো আমাদের অঙ্কে ভেরিয়েবল কস্ট ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা দেওয়া আছে, এটা 1,20,000 টাকা। আর প্রশ্নে যে টাকাগুলা সেগুলো হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তো আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল লিখে 60% ক্যাপাসিটি লেভেলের ঘরে 1,20,000 টাকা লিখে ফেললাম। তো ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হচ্ছে পার ইউনিট অল লেভেলে সমান থাকবে। তো এখানে যে আমরা 1,20,000 টাকা বসালাম সেটা হচ্ছে 12,000 ইউনিটের টাকা। তো 1,20,000-কে আমরা যদি 12,000 দ্বারা ভাগ করি পার ইউনিটটা পেয়ে যাব। তো পার ইউনিট আসবে 10 টাকা। তো পার ইউনিট এটা অল লেভেলে সমান থাকবে। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হচ্ছে পার ইউনিট অল লেভেলে সমান থাকে, টাকা সমান থাকে না। আর যেই লেভেলের টাকা বের করব পার ইউনিটকে সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ করে দেব। তো এখানে 10,000, 10,000-কে 10 দ্বারা গুণ করলে সেটা আসবে হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। 15,000-কে 10 দিয়ে গুণ করলে এটা আসবে হচ্ছে আমাদের 1,50,000। 20,000-কে আমরা যদি 10 দিয়ে গুণ করি এটা আসবে 2 লক্ষ টাকা। তো বসায় দিলাম। এরপরে আমাদের এখানে ডিরেক্ট লেবার আছে 60,000 টাকা, এটাও ভেরিয়েবল কস্ট, আর এটা হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তো 60% ক্যাপাসিটি লেভেলের করে আমরা ডিরেক্ট লেবার 60,000 টাকা বসাই ফেলছি। এখন এখান থেকে আমরা পার ইউনিটটা বের করব। এই যে 60,000 এটা হচ্ছে 12,000 ইউনিটের টাকা।
তো আমরা যদি 60,000-কে 12,000 দ্বারা ভাগ করি পার ইউনিটটা পেয়ে যাব। তো আমরা 60,000-কে 12,000 দ্বারা ভাগ করলে পার ইউনিট আসবে 5 টাকা। তো 50% ক্যাপাসিটি লেভেলের হচ্ছে 10,000 ইউনিট। 10,000-কে 5 দিয়ে গুণ করলে 50,000, 15,000-কে 5 দিয়ে গুণ করলে 75,000, 20,000-কে 5 দিয়ে গুণ করলে 1 লক্ষ টাকা। এরপরে আমাদের অঙ্কে ভেরিয়েবল কস্ট হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। তো এটা 36,000 টাকা। এটা হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তো আমরা 60% ক্যাপাসিটি লেভেলের ঘরে ডিরেক্ট এক্সপেন্স 36,000 টাকা লিখে ফেললাম। এখন এখান থেকে পার ইউনিট বের করব। পার ইউনিট বের করার জন্য 36,000-কে 12,000 দ্বারা ভাগ করব। এটা ভাগ করলে পার ইউনিট 3 টাকা আসবে। এরপরে এখানে 10,000 আছে, 10,000-কে 3 দিয়ে গুণ করলে 30,000, 15,000-কে 3 দিয়ে গুণ করলে 45,000, 20,000-কে 3 দিয়ে গুণ করলে 60,000। তা আমাদের অঙ্কে এখানে ওয়ার্ক ওভারহেড লেখা আছে হচ্ছে 20,000 টাকা, যার মধ্যে 60% হচ্ছে ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবল অংশে এই 20,000 টাকা 60% লিখব। তো ওয়ার্ক ওভারহেড 20,000, 20,000-এর 60% আসবে 12,000। আর প্রশ্নে যে টাকাগুলো আছে সেগুলো হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তাহলে আমরা 20,000-এর 60% 12,000 টাকা 60% ক্যাপাসিটি লেভেলের ঘরে বসাবো। তো 60% ক্যাপাসিটি লেভেলের ঘরে আমরা 12,000 টাকা লিখলাম। এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের টোটাল টাকা। তো এখন আমরা যদি পার ইউনিট বের করতে যাই, এই 12,000-কে 60% ক্যাপাসিটি লেভেলে যে আমরা 12,000 ইউনিট উৎপাদন করি সেটা দ্বারা ভাগ করব। তাহলে 12,000-কে 12,000 দ্বারা ভাগ করলে পার ইউনিট আসবে 1 টাকা। এবার এরপরে আমরা প্রত্যেকটা লেভেলের ইউনিট দ্বারা পার ইউনিটকে গুণ করলে টাকাগুলো চলে আসবে। তো 10,000-কে 1 দিয়ে গুণ করলে 10,000, 15,000-কে 1 দিয়ে গুণ করলে 15,000, 20,000-কে 1 দিয়ে গুণ করলে 20,000 টাকা। এরপরে আমাদের অঙ্কে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা পুরোটাই ফিক্সড, তো এটা এখন লিখবো না। এখন আমরা ভেরিয়েবলগুলো লিখবো আগে। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এখানে আছে 30,000 টাকা, যার মধ্যে 40% হচ্ছে ভেরিয়েবল। তো 30,000 টাকার 40% হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তো 60% ক্যাপাসিটি লেভেলে ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 30,000-এর 40% 12,000 টাকা বসাবো। তো এই যে 12,000 টাকা আসছে এটা হচ্ছে 12,000 ইউনিটের টাকা। তো 12,000-কে যদি 12,000 দ্বারা ভাগ করি পার ইউনিট আসবে 1 টাকা। এখন ইউনিট দ্বারা গুণ করে দিব। তো 10,000-কে 1 দিয়ে গুণ করলে 10,000, 15,000-কে 1 দিয়ে গুণ করলে 15,000, 20,000-কে 1 দিয়ে গুণ করলে 20,000 টাকা। তা আমাদের এই অঙ্কে আর কোনো ভেরিয়েবল কস্ট নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্টটা বের করে নিব সবগুলা যোগ করে। আমরা সবগুলা কস্ট যোগ করে টোটাল কস্টটা বের করে নিলাম, টোটাল ভেরিয়েবল কস্ট। এখন আমরা ফিক্স কস্টগুলা লিখব। তো ফিক্স কস্ট লেখার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে শুরুতে যে ওয়ার্ক ওভারহেড 20,000 টাকা লেখা আছে, এটা 40% হচ্ছে, 60% হচ্ছে ভেরিয়েবল, তাহলে 40% ফিক্সড। তো আমরা ওয়ার্ক ওভারহেডের ফিক্সডের মধ্যে 40%-এর টাকাটা বসাবো। এই যে 20,000, 20,000-এর 40% হচ্ছে আমাদের 8,000 টাকা। আর প্রশ্নে যে টাকাটা আছে সেটা হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তা আমরা ওয়ার্ক ওভারহেড 20,000-এর 40%, 60% ক্যাপাসিটি লেভেলের ঘরে 8,000 টাকা বসাইছি। আর ফিক্স কস্টের বৈশিষ্ট্য হচ্ছে ফিক্স কস্টের টোটাল টাকা অল লেভেলে সমান থাকে। তাহলে 60%-এ 8,000, অন্যান্য যে 50%, 75%, 100% আছে সেগুলোর ক্ষেত্রেও 8,000 টাকা থাকবে। মানে এটার বৈশিষ্ট্য টাকাটা অল লেভেলে সমান থাকে। এখন আমাদের অঙ্কে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা 44,000 টাকা আছে, সেটা হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টোটাল টাকা। আর ফিক্স কস্টের বৈশিষ্ট্য টোটাল টাকা অল লেভেলে সমান থাকে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি লেভেলে সমান থাকবে। তো এখানে যে 44,000 টাকা আছে সেটা 50%-এর ক্ষেত্রেও 44,000 টাকা থাকবে, 75%-এর ক্ষেত্রেও 44,000 টাকা থাকবে, 100%-এর ক্ষেত্রেও 44,000 টাকা থাকবে। এরপর আমাদের অঙ্কে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 30,000 টাকা বলা আছে, এর মধ্যে 40% হচ্ছে ভেরিয়েবল, তাহলে ফিক্সড হচ্ছে 60%। তো 30,000 টাকার 60% আসবে হচ্ছে 18,000 টাকা। তো এটা 18,000 টাকা এখানে বসাইছি। আর ফিক্স কস্টের বৈশিষ্ট্য এটা অল লেভেলে সমান থাকবে। তো এখানে 50%ও 18,000 হবে,
75%ও 18,000 হবে, 100% ক্যাপাসিটি লেভেলের ক্ষেত্রেও 18,000 টাকা হবে। তা আমাদের আর অঙ্কে কোনো ফিক্স কস্ট নাই, এখন আমরা টোটাল ফিক্স কস্টটা বের করব, এগুলা সব টোটাল করে নিব। তা আমরা সবগুলা কস্ট টোটাল করছি, সেটা 70,000 আসছে, সবগুলাতে 70,000 আসবে, কারণ ফিক্স কস্ট অল লেভেলে সমান থাকে, এই জন্য সবগুলার যোগফল 70,000 আসবে। এখন আমরা টোটাল কস্ট বের করব। টোটাল কস্ট বের করব হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্টের সাথে টোটাল ফিক্স কস্ট যোগ, মানে এর সাথে বি যোগ, মানে এখানে যে 2,40,000 আছে এটার সাথে 70,000 যোগ করে দিব, এখানে যে 2 লক্ষ আছে এটার সাথে 70,000, 3 লক্ষের সাথে 70,000, 4 লক্ষের সাথে 70,000। তো আমরা যোগ করে টোটাল কস্টটা বের করে নিছি। এখন আমরা সেলসটা লিখব। তো আমাদের অঙ্কে সেলস লেখা আছে হচ্ছে 3,60,000 টাকা। এই 3,60,000 হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেলের টাকা। তো আমরা 60% ক্যাপাসিটি লেভেলের সেলস বসাই দিছি 3,60,000। এখন এই যে 3,60,000 সেটা হচ্ছে 12,000 ইউনিটের টাকা। তো আমরা যদি 3,60,000-কে 12,000 দ্বারা ভাগ করি পার ইউনিটটা পেয়ে যাব। 3,60,000-কে 12,000 দ্বারা ভাগ করলে সেলিং প্রাইস পার ইউনিট আসবে 30 টাকা। তো সেলিং প্রাইস নিয়ে আমাদের একটা সমন্বয় বলা আছে, সেটা হচ্ছে দ্য বোস্ট অফ সেলস অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, মানে আমরা যদি 75% অ্যাক্টিভিটি লেভেলের উপরে সেলস করি, a reduction of 5% in the selling price is contemplated, মানে সেলিং প্রাইস 5% কমে যাবে। কখন কমবে? যদি আমরা 75%-এর উপরে সেলস করি, মানে 75%-এর ক্ষেত্রেও কমবে না, 75%-এর উপরে গেলে তখন 5% কমে যাবে। তো আমরা ফ্লেক্সিবল বাজেট করব হচ্ছে, প্রশ্নে বলা আছে 25, 50%, 75%, 100%। তাহলে সেলিং প্রাইস আমাদের যে 30 টাকা, 50%-এর ক্ষেত্রেও 30 টাকা থাকবে, 75%-এর ক্ষেত্রেও 30 টাকা থাকবে, 100%-এর ক্ষেত্রে আমাদের 5% কমে যাবে। তো আমরা প্রথমে 100% ছাড়া 50% আর 75%-এর টাকাগুলো লিখে ফেলি। তো আমরা 30 টাকা দ্বারা যে লেভেলের ইউনিট আছে সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ করে ফেলছি। 50% হচ্ছে আমাদের 10,000 ইউনিট, 30-কে 10,000 দ্বারা গুণ করলে 3 লক্ষ টাকা। 75%-এর ক্ষেত্রে হচ্ছে 15,000 ইউনিট, 15,000-কে 30 দ্বারা গুণ করলে 4,50,000 টাকা। তো আমাদের 100%-এর ক্ষেত্রে সেলিং প্রাইস 5% কমে যাবে। তাহলে 100%-এর ক্ষেত্রে সেলিং প্রাইস হবে আমাদের, এটা নিচে আমি নোট করে তোমাদেরকে দেখাচ্ছি। এমনিতে আমাদের এখন সেলিং প্রাইস হচ্ছে 30 টাকা, এই 30 টাকার 5% কমে যাবে। তো 30 টাকার 5% হচ্ছে আমাদের 1.5 টাকা। তো 1.5 টাকা কমে গেলে এটা 28.5 টাকা হবে। তো 100%-এর ক্ষেত্রে আমরা 20,000 উৎপাদন করব, 20,000-কে 28.5 দ্বারা গুণ করলে আমাদের সেলস আসবে হচ্ছে 5,70,000 টাকা। এরপর আমাদেরকে প্রফিট বের করতে হবে। প্রফিট বের করার নিয়ম হচ্ছে সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ। তো এখানে সেলস হচ্ছে 3,60,000 টাকা, 3,60,000 থেকে 3,10,000 বিয়োগ করলে 50,000। এখানে 3 লক্ষ থেকে 2,70,000 বিয়োগ করলে 30,000, 4,50,000 থেকে 3,70,000 বিয়োগ করলে 80,000, 5,70,000 থেকে 4,70,000 বিয়োগ করলে 1 লক্ষ টাকা। তো এটাই হচ্ছে সেলস। তো আমাদের ফ্লেক্সিবল বাজেট করা শেষ। মনে রাখবা অঙ্কে যদি ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলে তাহলে আমাদেরকে টোটাল কস্ট বের করতে হবে। তো টোটাল কস্টের জন্য ভেরিয়েবল কস্ট লাগবে, ফিক্সড কস্ট লাগবে, এই দুইটা যোগ করলে টোটাল কস্ট। আর প্রশ্নে যদি সেলস থাকে তখন তোমাদেরকে প্রফিট সহ বের করতে হবে। তো আমাদের এই অঙ্কে যেহেতু সেলসের তথ্য বলা আছে, তো ফ্লেক্সিবল বাজেটে আমাদের প্রফিটটা সহ বের করতে হয়েছে। তো আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পারছো।